গাজার ধ্বংসস্তূপের মাঝে আবারও সূচনা হচ্ছে এক নতুন অধ্যায়। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে শায়েস্তা করতে অপারেশন গিডিয়নের রথ চালিয়ে আসছিল ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান বোঝাতেই এর নাম অপারেশন গিডিয়ন রেখেছিল তারা। এবার ইসরায়েলি বাহিনী অপারেশন গিডিয়নের রথের চাকা থামিয়ে দিয়েছে। দীর্ঘ কয়েক মাসের আগ্রাসী অভিযানের পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ৯৮তম ডিভিশনের সেনাদের উত্তর গাজা থেকে তুলে দিচ্ছে। যে গাজা উপত্যকার প্রতিটি ইট, প্রতিটি অলিগলি যুদ্ধের সাক্ষী হয়ে আছে, সে মাটি ছেড়ে পিছু হটছে ইসরায়েলি বাহিনী। গিডিয়নের রথ নামটি ছিল তাদের শক্তির প্রতীক। বাইবেলের সে প্রাচীন যোদ্ধার মতো ইসরায়েল ভেবেছিল তারা হামাসকে গুঁড়িয়ে দেবে, কিন্তু গাজার প্রতিরোধের আগুনে তাদের রথ ঝলসে গেছে। এখন ইসরায়েলি মিডিয়া বলছে এই অভিযানে পরিসর কমিয়ে আনা হচ্ছে, এর মানে এটি তার শেষ পর্যায়ে পৌঁছেছে। ধ্বংসের এই খেলা শেষে এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলি বাহিনী কি আসলেই জয় নিয়ে এসেছে, নাকি হামাসের প্রতিরোধের কারণে যুদ্ধের আসল জয়ের নামগন্ধও তারা পায়নি। ফিলিস্তিনিদের কাছে ধীরে ধীরে সেনার প্রত্যাহার হয়তো খানিক সময়ের জন্য এক স্বস্তির নিঃশ্বাস, কারণ যে শক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল তারাই নিজে থেকে পিছু হটছে। তবে নতুন কোন ফন্দি নিয়ে ইসরায়েল ধীরে ধীরে সেনার প্রত্যাহার করছে তা অনেককেই ভাবাচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে উত্তর গাজায় তাদের ৯৮তম ডিভিশনের সেনারা অভিযান প্রায় শেষ করে ফেলেছে। এখন তারা বৃহত্তর পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে ভবিষ্যতে মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিগত কয়েক সপ্তাহে ৯৮তম ডিভিশনের মূল লক্ষ্য ছিল গাজার সুজাইয়া এবং জেইতুন এলাকায় হামাস যোদ্ধাদের নির্মূল করা, কিন্তু হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো দুঃস্বপ্নের মতো নিজেরাই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েলের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, অপারেশন গিডিয়নের রথ আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হবে। এই অভিযানে এখন পর্যন্ত ৪১ জন ইসরায়েলি সেনা এবং কর্মকর্তার মৃত্যু হয়েছে। অভিযানের উদ্দেশ্য ছিল হামাসের অদম্য ৩টি ব্রিগেডকে ভেঙে দেয়া এবং বন্দীদের উদ্ধারে সহায়তা করা। এদিকে গাজা যুদ্ধে কি অর্জন হয়েছে তা নিয়ে ইসরায়েল নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে বিভাজন। সোমবার নিরাপত্তা বৈঠকে ইসরায়েলি সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মধ্যে তুমুল তর্ক হয়। জামির সতর্ক করে বলেন, হামাসের তীব্র প্রতিরোধের কারণে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক বছর সময় লাগতে পারে। তিনি এর পরিবর্তে সুনির্দিষ্ট অপারেশন চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালিয়ে যাচ্ছে। এসব কারণে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রাণ হারাচ্ছে একের পর এক ইসরায়েলি সেনা। অনেকেরই ধারণা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। হামাস যোদ্ধাদের কৌশলী আক্রমণের কারণে তা বারবার ভেস্তে যাচ্ছে, আর সেই কারণে হয়তো আপাতত অপারেশন গিডিয়নের রথ থামাতে বাধ্য হয়েছে ইসরায়েল।